এখন থেকে ঘোষিত লভ্যাংশ দিতে বাধ্য থাকবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো। বোর্ড ঘোষিত লভ্যাংশ এজিএম এর একদিন আগে এসকো অ্যাকাউন্টে রাখতে হবে, সেখান থেকে সরাসরি চলে যাবে শেয়ারধারীর অ্যাকাউন্টে। এমন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। লভ্যাংশ ঘোষণার পর শেয়ার দর বাড়লেও বিনিয়োগকারীদের বুঝে দেয় না পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি। সম্প্রতি এমন 21 কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি-কে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবার বিনিয়োগকারীরা যেন ঘোষিত লভ্যাংশের অর্থ পান তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বিএসইসি। সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থ বছর থেকে বোর্ড ঘোষিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভা এজিএম এর একদিন আগে এসকো অ্যাকাউন্টে রাখতে হবে। এজিএম এ লভ্যাংশ কম পাস হলে শুধু সেই পরিমাণ অর্থ এই অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে কোম্পানি। অনেক সময় ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার হয় এজিএম এ কমতে পারে, বাড়তে পারে না। যদি কমে যায় সেটাও ডিরেক্টিভে বলে দেওয়া হয়েছে, যেমন 5% বোর্ড ডিক্লেয়ার করেছিল, এজিএম এ আসলো কত 4%, তাহলে 1% কমে গেলে ওই 1% শুধুমাত্র এসকো অ্যাকাউন্ট থেকে কোম্পানি ট্রান্সফার করতে পারবে, আর পারবে না। বিনিয়োগকারীরা এটা আশ্বস্ত হতে পারে, এই কমিশন এটা নিশ্চিত করেছে ডিভিডেন্ড একবার যদি এজিএম এ অ্যাপ্রুভ হয় তাহলে এই ডিভিডেন্ডটা তারা পাবে। এছাড়া তালিকাভুক্ত ব্যাংকের ঘোষিত লভ্যাংশ নিজ ব্যাংকের অ্যাকাউন্টে রাখা যাবে না, অন্য ব্যাংকের এসকো অ্যাকাউন্টে রাখতে হবে। আর ইস্যুয়ার কোম্পানির কেউ ব্যাংকের পরিচালক পদে থাকলে লভ্যাংশ সে ব্যাংকেও রাখা যাবে না, এমন বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্দেশনায়। বিএসইসির এই নির্দেশনাকে বাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন কোম্পানির বোর্ডের অনিয়মের খেসারত দিতে হয় বিনিয়োগকারীদের, এবার তা বন্ধ হবে। কোম্পানি বোর্ড যাচ্ছে তাই এটা ডিক্লেয়ার করে বসে থেকে ওই যে গ্যামলার বা বিভিন্ন পার্টির কথা মতো দেয়, ওই গ্যামলার পার্টি টাকা দেয় না, তাদের উদ্দেশ্য শেয়ারের দাম বাড়ায় ম্যানিপুলেট করে বের হয়ে যাবে। তাহলে সত্যি একটা কোম্পানি যদি আর্ন করে, আর্নিংসে যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে তো সে জানে টাকাটা ডিসবার্স করতে হবে, আলাদা অ্যাকাউন্টে রাখতে তার সমস্যা কোথায়? বাট এটার মাধ্যমে প্যানালাইজ কি হচ্ছে, যে এটাতে বিনিয়োগ করেছে সে পাচ্ছে না একদিকে লভ্যাংশ সময় মতো, আরেকদিকে এটা মার্কেট ডিগ্রেড করে দিয়ে জেড দিয়ে মানে বিনিয়োগকারী দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু স্পন্সর তারা কিন্তু যারা ইনসাইডে তারা পয়সা টয়সা নিয়ে তারা বের হয়ে যাচ্ছে। বিএসইর সবশেষ তথ্য অনুযায়ী 10% লভ্যাংশ ঘোষণা করে বিনিয়োগকারীদের আংশিক দিয়েছে 4টি কোম্পানি, আর কোনো লভ্যাংশই দেয়নি 2টি। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।